নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল চাষিঘর। আজকের ভিডিওটি প্রত্যেক চাষি ভাই এবং আলু ব্যবসায়ীদের জন্য খুব আন্তরিক গুরুত্বপূর্ণ। কেন বলছি? কারণ আজ আমরা শুধু আলুর বাজার নয়, উত্তরপ্রদেশ, পাঞ্জাব থেকে শুরু করে নেপাল ও বাংলাদেশের আলু রূপান্তরের আসল সত্যি জানাবো আমি। ভিডিওর শেষে আপনাদের জন্য একটা বিশেষ ঘোষণা আছে, তাই এক সেকেন্ড স্কিপ করবেন না। আপনাদের মনে কি প্রশ্ন আছে যে এবার আলুর স্টোরে রাখা লাভজনক হবে? কমেন্টে এক্ষুনি আপনার জেলার নাম আর আজকের আলুর দাম লিখে জানান, আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দেব। তো দর্শকবৃন্দুরা, প্রথম যে মার্চ পড়ল, পয়লা মার্চ অর্থাৎ 2026-এর রিপোর্ট আনুমানিক করা যাচ্ছে পশ্চিমবাংলার আলুর বাজারের কি এখন দেখা যাচ্ছে। বাঁকুড়া ও পুরুলিয়া, এখানে জ্যোতি আলুর গড় প্রায় দাম চলছে 600 থেকে 650 অথবা 770 টাকা কিন্তু প্রতি কুইন্টাল। আমি কিন্তু কুইন্টালের হিসাব দিচ্ছি আমি আপনাদেরকে। এবার আমি চলে যাব হুগলি ও বর্ধমানের বাজার। আজকে হুগলি ও বর্ধমানের আজকের মাঠ থেকে আলুর দাম চলছে, আলুর প্রধান এই দুটো জেলার দাম মাত্র 700 থেকে 870 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। এই হুগলি ও বর্ধমান এই দুটো জেলার মধ্যে 700 থেকে 880 টাকার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে। এবার আমরা চলে যাব উত্তর ও দক্ষিণ 24 পরগনা। এখানে দাম কিছুটা চড়া, প্রায় 800 থেকে 950 টাকা প্রতি কুইন্টালের হিসাবে আমি কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি। এবার আমরা চলে আসব উত্তরবঙ্গর যেটি হলো জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি। লোকাল আলুর দাম 800 থেকে 850 থেকে 1000 টাকা পর্যন্ত কিন্তু উঠে গেছে, কারণ এখানে পাহাড়ি এলাকা রয়েছে, তার জন্য কিন্তু এখানে দামটা কিন্তু খুবই চড়া থাকে। এই উত্তরবঙ্গর জলপাইগুড়ি ও শিলিগুড়ির মার্কেটে আজকের দিনে কুইন্টাল যাচ্ছে জ্যোতি আলুর 850 থেকে 1000 টাকার মধ্যে কিন্তু ওঠানামা করছে। স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে জ্যোতির আলুর গড় দাম রাজ্যের 850 থেকে 900 টাকার আশেপাশে কিন্তু স্থিরশীল রয়েছে কিন্তু। এবার আমি আপনাদেরকে ভিন্ন রাজ্যে অর্থাৎ রাজ্যের বাইরে উত্তরপ্রদেশ, ইউপি এবং পাঞ্জাবে এবার বাম্পার ফলন হয়েছে, কিন্তু সমস্যা হলো দাম নিয়ে। ইউপিতে ফতেপুর বা শামসাবাদের মুন্ডিতে আলু আজকের দিনে দাম চলছে, সেখানে 450 থেকে 600 টাকার কুইন্টাল দর বিক্রি হচ্ছে। আমি কিন্তু কুইন্টালের হিসাবই দিচ্ছি আপনাদেরকে। আর পাঞ্জাবের অবস্থা আরও খুবই খারাপ রয়েছে, সেখানে কৃষকরা 3 অথবা 4 টাকার কেজি দরেও আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে। বাইরের রাজ্যের এই অতিরিক্ত ফলনের ফলে পশ্চিমবাংলার বাজারটা একটা চাপের সৃষ্টি দেখা যাচ্ছে, কারণ ভিন্ন রাজ্যের সমস্ত আলুর বাজারে এলোমেলো কারণে আমাদের দাম বাড়ার গতি কিছুটা কিন্তু একদমই থমকে যেতে পারে। চাষি ভাইদের সবথেকে বড় প্রশ্ন, স্টোর কবে খুলছেন অথবা হিমঘর কবে খুলছে? সরকারের অনুযায়ী 1 মার্চ 2026 থেকে পশ্চিমবঙ্গের প্রায় 580টি স্টোর অথবা হিমঘর স্টোরেজ লোডিং শুরু করার কথা বলা হয়েছে। তবে অনেক জায়গায় 20 মার্চের মধ্যে ছোট চাষিদের জন্য 30% জায়গার কিন্তু রাখা কামনার নির্দেশ রয়েছে। মনে রাখবেন, এবার রাজ্যের 140 থেকে 150 লক্ষ টন আলুর ফলন হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, তাই স্টোরে জায়গা পাওয়া নিয়ে একটা কামড়াকামড়ি হতে পারে। আপনার আলু যদি ভালো মানের হয় তবে স্টক করে ঝুঁকি কিন্তু নিন। এবার আসছি রূপান্তরের কথায়। বাংলাদেশ এবং নেপালের আমাদের আলুর বড় বাজার। 2024 থেকে 2025 সালে ভারতের থেকে প্রচুর আলু বাংলাদেশে গিয়েছে। 2026-এর বাংলাদেশের ভারতের ওপর অনেকটা নির্ভরশীল, কারণ সেখানেও বীজের চাহিদা রয়েছে। তবে নেপাল ভারতের প্রায় 93% আলুর জোগাড় দেয়।
খুশির খবর হলো কেন্দ্র সরকারের সবজি রূপান্তরের উৎসাহ দিচ্ছে। যদি মার্চ এপ্রিল মাসে রূপান্তরী পুরোপুরি খুলে যায় তবে আপনারা মুন্ডিতে 1000 টাকার উপর কিন্তু দাম করার একটা কিন্তু আশঙ্কা কিন্তু পড়তে পারে। দর্শক বন্ধুরা, সবশেষে বলি, বর্তমানে পরিস্থিতিতে আলু ধরে রাখা না বিক্রি করা কোনটা বুদ্ধিমানের কাজ? দেখুন, বাইরের রাজ্যের ফলন বেশ হওয়ায় দাম খুব দ্রুত লাফিয়ে বাড়বে না, তবে বাংলাদেশ ও নেপালের রূপান্তরে বাড়লে দাম স্থির থাকবে। যারা ভাবছেন সব আলুর স্টক করবেন তারা একটু সাবধান হন, কিছুটা আলু বাজারে ছেড়ে দিয়ে বাকিটা স্টক অথবা রেখে দিন। আজকের এই পরিস্থিতিতে আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনাদের এলাকার আলুর তোলার কি শেষ হয়েছে? কমেন্ট আমাদের জানান, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আপনার পাশের চাষি ভাইটিও লাভজনক হয়ে আমার এই ভিডিও দেখে আপনাদের চ্যানেলের চাষি ঘরে সাবস্ক্রাইব করে থাকুন। আর দেখা হচ্ছে আরও একটি পরের ভিডিওতে, আর ভিডিওটা এখানেই শেষ করলাম।